তুই যে জায়গা থেকে ভালোবাসা করে চলে যাস আর ঘুরে আসিস, তোর কি লজ্জা লাগে না? আব্বা, মেয়েটা অনেক দূর থেকে এসছে, একটু শান্তি করে বসতে দেবেন না নাকি? ওগো চলো বাড়ি চলো, আমরা আর এখানে থাকবো না, থাকলে তোমাকে শুধু অপমান করবে। চলো, যে বাড়িতে আমার সম্মান নাই আমিও সেই বাড়িতে থাকবো না। ওগো কাকে ফোন করছো? ও আমার একটা বন্ধু, তুমি তোমার কাজ করো। আমি বলছি দিল্লিতে তো 2 মাস থেকে আসলে, দেশটা কেমন গো? পাহাড় টাহাড় আছে নাকি? এই বেহুশ, দিল্লিতে কোনোদিন পাহাড় থাকে? এর আগের বার যার সাথে পালিয়ে গেছিল সেইখানে পাহাড় ছিল। তুমি তো সব দেশে দেখি ফেললে, এবার যদি কারোর সাথে পালিয়ে যাও না তাহলে আমাকে নিয়ে যাইও, আমারও দেশগুলো দেখতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে, নিয়ে যাবো। এখন ফোন করছে, জ্বালাও না। রান্না করছো, রান্না করো। হ্যাঁ শোনা, বলো। আমার সাথে কথা বলতে হলে ভালো করে কথা বলতে হবে, নাহলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। ও কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। কাল সারা রাত তোমার কথা ভেবে ভেবে আমার একটু ঘুম হয়নি। ওগো তুমি হল হল মিথ্যে কথা বলছো কেনে? কালকে তুমি আমার পাশে শুয়ে সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাইলি। ছি, ফোন করে কিছু বলি রে, এই কাছে কাকে দেখি। কি হরে কি গো বাপ, তুমি ছেলে পেলেকে সাইকেলে সাজিয়ে কোথায় যাচ্ছো? আমি তো আপনাদের বাড়ি যাচ্ছি, আপনার মেয়ে আবার পালিয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে পালিয়ে গেছে? তোমার শাশুড়ি তো পালিয়ে গেছে। কি হরে আমি ভাবছি তোমাদের বাড়ি থেকে থাকবো। হ্যাঁ, আমার শাশুড়িও চলে গেছে, তাহলে ওরা আপনাকে খাবার করে কে খেয়ে দেবে? আব্বা, এখানে কথা বলে লাভ নাই। যেমন মা যেমন তার মেয়ে। তুমি তো রান্না জানো, তুমি আমাদেরকে রেডি খাওয়াবা। চলো। তুই কমে গেলি রে, পটি বড়িটা পালিয়ে গেছে, 3-4 মাস পরে চলে এসছে, আজ 4 বছর হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নাই। তুই বেঁচে আছি না মরে গেছি রে? আব্বা, তুমি কালেন কাঁদছো? যে আমার সন্তানকে জন্ম দেওয়ার পরে তুই চল যাই, সে কোনোদিন মা হতে পারে না। তার জন্য তুমি বসে বসে কাঁদছো। জানিস তোর মা যাই করুক না কেনে, আমি ওকে খুব ভালোবাসি রে। তুমি ওকে ভালোবাসছো, ও কিন্তু তোমাকে ভালোবাসেনি। ও যতবার পালিয়ে গেছে তুমি ততবার মেনে নিছো। ওই মায়ের মুখ আমি জীবনে দেখবো না। ও কথা বলিসনি, মা যতই খারাপ হোক না কেনে, ও তো তোর মা। ওকে তুমি মানতে পারো, আমি না। কথা না বাড়ি চারটি খেলাও গা। ঠিক আছে, তোরা ভাত খুলগা, আমি আসছি। কি ব্যাপার তুমি? হ্যাঁ বাবা, আমি। তোরা সব ভালো আছি? আমি ভালো থাকি বা না থাকি সে তোমাকে দেখতে হবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরাও। তোরা আমাকে তাড়ি দিসনি মধু, আমি এখন কোথায় যাব বল? কেনে একদিন যেখানে ছিলি সেখানে থাকবা? আমার কোথায় যাওয়ার মুখ নেই রে বাবু, আমি অনেক অন্যায় করেছি, তোরা আমাকে ক্ষমা করে দিয়ে। কোনো ক্ষমা হবে না, বাড়ি থেকে বেরাও শিগগিরই। তোর মাকে তুই ধাক্কা মেরে ফেলে দিতে পারলে? হ্যাঁ, ও আমার মা না, ও একটা ডাইনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে তাকে তুই ডাইনি বলছিস? হ্যাঁ বলছি। বাপজনের সাইড চল যাই, মায়ের সন্তানকে আগলে রাখে। আরে কেমন মা,
সন্তানকে মাথায় চলে গেছে আর বাপটা আগে গেছে। আব্বা, বাপ মা বলে যদি কাউকে মানতে হয় না, শুধু তোমাকে মানবো, এই মহিলাকে না। ঠিক আছে, তোর মাকে যখন তোরা মানবি নি, তখন আমিও আর এই বাড়িতে থাকবো না। তোর মাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তোরা ভালোভাবে থাকিস মতো। এই চলো। দাঁড়াও আব্বা, এ তুমি কেমন মানুষ যে তোমার সাথে সারা জীবন অন্যায় করে গেছে, তাকে নিয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? মা, তুমিও দেখো, যার সাথে তুমি এতটা অন্যায় করে গেছো সে তোমাকে কতটা ভালোবাসে। এমন তো আমি বুঝতে পেরেছি তোর আব্বা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মধ্যে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। তাও আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোরা আমাকে ক্ষমা করে দিয়ে। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমি এরকম ভুলের জীবনেও করবো না। তুমি কাঁদো না, তোমার কাঁদন আমার সহ্য হয় না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। চলো ঘরে চলো, আমরা আবার নতুন করে জীবন শুরু করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে কিন্তু আমি নতুন একটি সিএস র্যাঙ্ক নিয়ে চলে আসলাম। তো এখানে সিএস র্যাঙ্কে আমি স্টার্ট দিয়ে দিয়েছি। আমি এখানে একাই খেলতেছি, কোনো টিমমেট নিয়ে খেলতেছি না। এখানে এলাকান থেকে সবাই র্যান্ডম প্লেয়ার। যেখানে দেখি ওরা কেউ কি খেলে। এখানে ভাই এটা কি দিয়েছে, এটা নতুন কি ভাই, বিয়ার র্যাঙ্কেও দেয়, এখানেও দিয়েছে। দেখি নিয়ে খেলি, দেখি এটা নতুন নতুন চালাইনি কখনো, দেখি এটা কেমন আর ওটা কেমন, তো দেখি এটাই চালাই, দেখি ওটা তো বিয়ার র্যাঙ্কে চালাই মাঝে মাঝে, এটাই চালাই দেখি কিরকম। তো এখানে আমরা রাশে চলে যাবো সোজাসুজি, কারণ এখানে প্রথম রাউন্ড তো, কোনো রাউন্ড একটু রাশেই খেলি। এখানে পুশ দিলে আবার কিরকম হয়ে যাবে সিএস র্যাঙ্কে। এখানে একটা আছে, একটা ড্যামেজ দেওয়া, ও এটা ভালোতে ড্যামেজ দেয়, কিন্তু গুলি বেড়ে একটা। এখানে কি ডক্টর এখানে বোমটা ছেড়ে দিই, ওকে বোমে ড্যামেজ খেয়েছে, নক একটা নক ক্লিয়ার করে দিয়ে পারে, ক্লিয়ার। ওই আর একটা পাশে আর একটা, দুটা কিল হয়ে গেছে। ও আর তো নাই, রাউন্ড জিতে গেছি, কারণ আমরা কিন্তু প্রথম রাউন্ড জিতে গেছি। এখানে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। এখানে দেখি এই রাউন্ডে কি করি ভাই, এই রাউন্ডে খেলতে পারবার নাকি জানি না, কারণ এই ম্যাপে তো নতুন খেলতেছি। এখানে থমসম নিয়ে নিই, এখানে থমসম ভালো হবে, কারণ এখানে রাশ খেলবো তো। একটা বেজ, একটা হেলমেট, দেখি এই সব কিছু পালাই। এখানে দেখি এই রাউন্ডে কী করতে পারি। এই রাউন্ডে কীরকম কী খেলেন জানি না, বলা যাচ্ছে না, কারণ প্রথম রাউন্ডে তো আর বোঝা যায় না কি কীরকম খেলে। যাই এই ঘরের ভিতর দিয়ে যায়, এই পাশে চলে যাই, দেখি এই পাশে দাঁড়াই, দেখি এই পাশে কোনো এনিমি আছে নাকি না। ও এই যে একটা ভাই, ড্যামেজ তো লাগাচ্ছে না, ও ডাউন করে দিচ্ছে কিনা আমার প্লেয়ারে। এই পাশে একটা, এই পাশে ক্লিয়ার করে আসে, ওই পাশে দুটা, ওই পাশে গিলি বাড়াই মরে যাবো। এই পাশে একটা কই এর একটা ছেলে রাশ দিয়ে, এখানে দেখো এটা তো দেখাই যাচ্ছে না। ও দেখছি ওই যে ওই পাশে ডাউন একটা ডাউন, এর ক্লিয়ার করে দিই। ক্লিয়ারটা নিয়ে এখানে একটা মিডি করতে হবে, একবার হিল তো নাই, আমাদের দুটা ডাউন হয়ে গেছে ভাই। আমি একাই আছি, দেখি ওই যে একটা সাদে, ওই যে বেরিয়েছে, ও ডাউন হয়ে গেছে। এটা তো একবার এই ডিজার্ট দিয়ে একবার ওর খুলি উড়ে এলাই দিছে রে। এটা দেখি আর দুটো আছে ভাই, যদি তেইশ করতে পারি তাহলে তো ভালোই হবে না। এটা সব করতে মেরে দিই। ও এটা ডাউন, এটা একজন ড্যামেজ দিচ্ছিল, আর কিন্তু আর একটাই আছে। এখানে একটা মিডি করে নিই, ফুল করে রেখি হিলটা, যাতে আসার সময় ভালো হয়। কারণ আর একটা কই গেল, এটা খুঁজতে হবে। এই পাশে নাকি, এই পাশে এই যে গোল ফলানো ওই জায়গা নাকি, না ওই জায়গায় মাথা লাগছে। কি ভাই এত রিকয়েল যাচ্ছে, গুলি গায়ে লাগতেছে না। এই ভাই এই যে দিছে, ও একবারে ওর খুলি উঠে এলাই দিছি না, আমি মোট খাও। এখানে আর একটা রাউন্ড শুরু হয়ে গেছে, এখানে 2 রাউন্ড প্লাম জিতে গেছি আমরা। রাউন্ড আর একটা
দেখি এই রাউন্ডে কি করতে পারি। আগের রাউন্ডে তো এই যে দিলাম, দেখি এই রাউন্ডে কি করতে পারি। এই রাউন্ডে আশা করি মোটামুটি ভালোই খেলা হবে। দেখি তারপরেও ওরা তো খেলতে পারতেছে না, আমার যেই টিমমেটগুলো আছে র্যান্ডম প্লেয়ার, তো ভাই র্যান্ডম প্লেয়ার দিয়ে খেলা যায় না। আমাকে আমি খেলে একরকম, ওরা খেলে আর একরকম, ওরা যায় এক জায়গা, আমি খাই আর এক জায়গা, একসাথে থাকে না ওরা। দেখি এই পাইতে যায়, দেখি ওরা কী করে, ওর সাথে যাই। কারণ ম্যাচটা তো আমাদের বুঝে আনতে হবে, মাইনাস খালি সমস্যা। যে এই পাইতে যাই, এই পাইতে তো এনিমি নাই, এই এমনি ঘুরে যাই। দেখি এই পাইতে যাই, ওর পিছনে মাত্র ওই একটা গাড়ি আমার কাছে ভাবছি আমি থমথম, সেই জন্য আমি ঠেকে ধরছি, তো মরে যেতাম। এখানে প্লেয়ারটা দুটোই ডাউন করে দিচ্ছে, প্লেয়ারও করে দিচ্ছে। এই যে একটা মরে নাকি, এই তো এত ড্যামেজ দিচ্ছি, মর পাচ্ছি না। এই তো নক হয়েছে, ক্লিয়ার দিই, মেডিকেট করে নিই, নাহলে পরে রাশ দিলি পাই মরে দেবো। ওই আর একটা ডাউন ভাই, ওটা তো তেইশ করতে পারি তাহলে তো একবারে সেটা। ওই যাই পাইছি, বলে ফেলাই দিছে। ও ভাই সাব আবার রিস করে দিছে একবারে। ভাই সবাই ইমোট নাও, ইমোট খাও। হ্যাঁ, ইমোটটা আর খাওয়া যায় না, ইমোট দেখো। এখানে দেখি এই রাউন্ডে কি করতে পারি। এই রাউন্ডে আশা করি কিরকম কি খেলা হবে না বুঝতেছি না। ওদেরকে কি 4-0 দিয়ে দেবো, মানে 4-0 কি ঠকাই দেবো নাকি বুঝতেছি না। ওদের তো ছাড় দেওয়া যাবে না। আমি একাই যে খেলা দিতেছি আর টিমমেটগুলো তো বাদই দিলাম। দেখি এই রাউন্ডে কী করতে পারি। এই রাউন্ডে কোন পাইজে যাবো, এই পাইজে যে ডান পাইজে ঘুরে যাবানি, এই পাইজে ঘুরে যাই, যাতে এই পাইজে এক এক করে মারতে পারি। একবারে আশা গেলি পরে দেখা গেলো আমার মারি দিল। যাই দেখি এই পাইজে কই পাশে নেমে আসে নাই নাকি। এই যে একটা ডাউন, ক্লিয়ার করে দিই, গোড়া এক্সট্রা নিয়ে নিই, ক্লিয়ার করে দিয়ে এই পাইতে ঘুরিয়ে দেবানি। সামনে দিয়ে গাছ হয়ে গেছে একটা ড্যামেজ। তাই আমার এম চলে গেছে আকাশে, একটা সুপার মেডিকেট করে নিই। ও আর দুটা আছে আমাকে, প্লেয়ার একটা ডাউন হয়ে গেছে। ক্লিয়ার করে রাশে যাই, যাই ওই মাকড় ও দিন আমাদের টিমমেটের ওই যে সামনে এনিমি, ও একটা ডাউন করে দিয়েছে। ও ম্যাচ ভুইয়া ভাই, অবশেষে ম্যাচ বুঝা গেছে ভাই। ওরা 4-0 দিয়ে দিচ্ছে আমরা। দেখি এখানে কয় স্টার আছে, আমি এখানে 36 স্টার। গাইস ভিডিওটি আজকে এই পর্যন্ত ছিল, ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।